আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। অনেক দিন পর আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি। আজকে আমি আপনাদেরকে দারুণ মজার গ্রিলড চিকেন বার্গার বা চিকেন স্লাইডার্স বলতে পারেন। স্লাইডার্স মিন্স মিনি বার্গার। এটা খেতে কিন্তু অনেক বেশি মজার। এটার ব্রেডটাও আমি নিজে তৈরি করব অ্যান্ড চিকেন সস সব কিছুই আপনাদেরকে তৈরি করে দেখাবো। তাহলে চলুন গিয়ে দেখে নিই দারুণ মজার এই খাবারটা আমরা কীভাবে তৈরি করছি। তো প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ হালকা গরম দুধ। দুধটা বেশি গরম নেওয়া যাবে না, এখানে হালকা গরম দুধটা ইউজ করতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি এবং 1 চা চামচ ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট। এটা কিন্তু ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ইস্ট। ইস্ট কিন্তু আপনারা যে কোনো সুপার শপে অথবা বড় মুদির দোকানে ইজিলি পেয়ে যাবেন। এবারে সব কিছুকে আমরা ভালোভাবে মিশিয়ে নিব যাতে চিনির দানাটা গলে গিয়ে সব কিছু ভালো মতো একসাথে মিশিয়ে যায়। তারপর এটাকে আমরা ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা পাত্রে 2.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন ময়দা দিয়ে ব্রেডটা তৈরি করতে। আটা দিয়ে তৈরি করলে কিন্তু অতটা সফট হবে না যতটা ময়দা দিয়ে তৈরি করলে হবে। তো ময়দার ভিতরে আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এবার এই দুইটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা চামচ দিয়ে মাঝখানে একটু ফাঁকা জায়গা করে নিচ্ছি। এবার আমি এখানে ইস্টের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপর সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে না মিশিয়ে একটা কাঁটা চামচ ইউজ করতে পারেন, এতে করে আপনার ডোটা তৈরি করতে ইজি হবে। আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম, সেখান থেকে সামান্য একটু রেখে বাকি সবটুকু ডিম দিয়ে দিচ্ছি। আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর ডো তৈরির জন্য এক্সট্রা যদি পানির দরকার পড়ে সেক্ষেত্রে হালকা কুসুম গরম পানি ইউজ করতে পারেন। ডোটা যখন কম্বাইন হয়ে যাবে তখন আমি এখানে 3 টেবিল চামচ তেল অ্যাড করব, তবে একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন। তারপর এখানে হাত ইউজ করবেন মিক্স করার জন্য। তো দেখুন আমি অল্প অল্প করে দিয়ে তেলটা মিশিয়ে নিয়েছি ভালোভাবে। আমাদের ডোটা এখন রেডি। এটাকে আমরা একটা ফ্ল্যাট সারফেসের উপর নিয়ে এভাবে একটু মথে নিব। এবার 10 মিনিট সময় নিয়ে এটাকে মথে নিতে হবে। অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে, নাহলে কিন্তু ব্রেড সফট হবে না। এবার এর উপর দিয়ে সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। তো আমি ঢেকে 2 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এবার এর ভিতর থেকে সম্পূর্ণ বাতাসটা বের করে নিয়ে এটাকে আমরা আবারও 2 মিনিটের মতো একটু মথে নিব। তারপর ডোটাকে আমি সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর 1 ভাগ ডো নিয়ে এভাবে রোল করে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ব্রেডের সাইজটা কীরকম চান সেভাবে কেটে নেবেন। যেহেতু স্লাইডার্স একটু মিনি সাইজের হয়, এখানে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে বড় সাইজের ব্রেডও তৈরি করতে পারেন এই ডোটা দিয়ে। তারপর এটাকে আমি বল শেপ করে নিচ্ছি। আর একটা জিনিস খেয়াল রাখবেন যাতে উপরে কোনো প্রকার ফাটল না থাকে, তাহলে কিন্তু ওভেনে দেওয়ার পর এটা ফেটে যেতে পারে। এবার একটু ওভেন প্রুফ পাত্র নিয়ে এটাতে আমি সামান্য পরিমাণ একটু অয়েল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এবার আমি এর উপরে ডোগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি এটিকে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিব। এই পর্যায়ে রেস্ট রাখা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এটাকে রেস্টে রাখতে হবে যাতে এটা ফুলে যেতে পারে আবারও। তো দেখুন 30 মিনিট পর এটা কিন্তু আবার ফুলে গেছে ভালো মতো। এবার এর উপরে আমরা ডিম ব্রাশ করে নিচ্ছি। যে অবশিষ্ট ডিমটুকু আমরা রেখে দিয়েছিলাম ডো তৈরির সময়, সেটা আমি এখানে ব্রাশ করে দিচ্ছি। এই ডিমটা অ্যাড করার কারণে আপনার ব্রেডের উপরে খুব সুন্দর একটা কালার আসবে। এবার আমি এর ভিতরে সামান্য একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি একটা প্রফেশনাল লুক আনার জন্য, তবে এটা অপশনাল। এবার এটাকে আমরা 160 ডিগ্রি ফ্রি হিটেড ওভেনে মিডিল তাকে রেখে 20 মিনিটের জন্য বেক করে নিব। তারপর ওভেন থেকে বের করার পর গরম গরম ব্রেডের উপরে আমরা একটু বাটার ব্রাশ করে নিব। আপনারা চাইলে তেলও ব্রাশ করতে পারেন, তবে বাটার ব্রাশ করলে ফ্লেভারটা ভালো আসে আর একটা শাইনি লুক আসবে এই পর্যায়ে বাটারটা অ্যাড করার কারণে। তো আমি বাটারটাকে ভালোমতো ব্রাশ করে নিচ্ছি। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিব যাতে এটা ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। এবার চিকেনটা ম্যারিনেট করবো, এর জন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ। আমি এখানে সয়া সস অ্যাড করবো, এই জন্য লবণের পরিমাণ কম দিয়েছি। 1 চা চামচের মতো লেবুর রস অ্যাড করে দিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস,
1 টেবিল চামচ দই অ্যাড করে দিচ্ছি, আমি এখানে টক দইটা ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে অরেঞ্জ জেলি, 1 টেবিল চামচ সরিষার তেল। এবারে সব কিছুকে আমরা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে অ্যাড করছি 1/2 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া। আর আমি কিন্তু এখানে অফ ক্যামেরায় আদা রসুন বাটাও অ্যাড করেছিলাম 1 চামচ পরিমাণে। আদা রসুন বাটা অ্যাড করার ক্লিপটুকু আনফর্চুনেটলি ক্যামেরাতে ক্যাপচার হয়নি। তো সব কিছু মিশিয়ে নিয়ে এখানে আমি 300 গ্রামের মতো চিকেন অ্যাড করেছি। আমি এখানে ব্রেস্ট পিস ইউজ করেছি চিকেনের। আর এটাকে আমি ম্যারিনেট করে রাখবো না, আজকে সরাসরি ভেজে নিব, তবে আপনারা চাইলে ম্যারিনেট করেও রাখতে পারেন। আমি সামান্য তেল গরম করে নিয়েছিলাম, দেন সেটার উপরে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। মোটামুটি হাই হিটে আমরা এটাকে ভেজে নিব। খুব বেশি লো হিটে ভাজতে গেলে কিন্তু চিকেন থেকে অতিরিক্ত পানি বের হয়ে যাবে, তখন চিকেনটা ড্রাই হয়ে যেতে পারে। আর যেহেতু এখানে চিকেন ব্রেস্ট ইউজ করা হয়েছে, এটা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমার এটা ভেজে নেওয়া হয়ে গেছে, এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। তারপর যে এক্সট্রা মশলাটুকু ছিল সেটার মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে আমি এভাবে একটু ভুনে নিব। এটাকে আমরা পরবর্তীতে ইউজ করব। এবার মজাদার একটা সস রেডি করবো, এর জন্য একটা ব্লেন্ডারের জায়গায় 2টা ডিম নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 টেবিল চামচ চিনি, 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, সামান্য একটু সরিষা বাটা, 2 টেবিল চামচ লিকুইড দুধ অ্যাড করছি, তবে আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধও দিতে পারেন। সামান্য একটু লেবুর রস অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে আমরা ভালোভাবে ব্লেন্ড করে নিব। তারপর আমি এখানে 1 কাপের মতো তেল নিয়েছি, তেলটা আমরা অল্প অল্প করে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। তেলটা কিন্তু একবারে সব দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর এটাকে ব্লেন্ড করতে হবে। আমি এখানে অল্প অল্প করে তেলটা দিচ্ছি আর এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে তেল অ্যাড করতে করতে একবারে দেখবেন যে এটা সসের মতো একটা কনসিস্টেন্সিতে চলে এসেছে। যখন সম্পূর্ণ তেলটা দিয়ে মিক্স করা হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ অরেঞ্জ জেলি, 1 টেবিল চামচ টমেটো সস। তারপরে এগুলোকেও একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে যে মশলাটা আমরা ভুনে নিয়েছিলাম চিকেন ভাজার পরে, সেটাকেও আমরা অ্যাড করে এটাকে ব্লেন্ড করে নিব। তো দেখুন আমাদের খুবই মজাদার একটা সস রেডি হয়ে গেছে। এবারে আমরা বার্গারটাকে অ্যাসেম্বল করে নিব। আমাদের ব্রেডটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি এবার মোল্ড থেকে বের করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে ব্রেডটা। সবগুলো টিপস ফলো করবেন, তাহলে আপনাদের ব্রেডটা একদম সফট হবে। তারপর আমি এটাকে মাছ থেকে কেটে নিচ্ছি। তারপর যে সসটা তৈরি করলাম সেটা আমরা এর উপরে অ্যাড করে ভালো মতো স্প্রাইট করে দিব। এর উপরে 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকের রেসিপির জন্য আমাদের দরকার পড়বে লেটুস পাতা এবং চিজ, তবে আপনারা চাইলে এখানে শসা, টমেটো এগুলোও ইউজ করতে পারেন। এবার আমি এখানে লেটুস পাতা দিয়ে এর উপরে চিকেন দিয়ে দিচ্ছি। তারপরে এর উপরেও আমরা কিছুটা সস অ্যাড করে দিচ্ছি। এবার এখানে অ্যাড করছি চিজ। আমি এখানে মজরেলা চিজ ইউজ করেছি আর এটাকে আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম, চাইলে গ্রেট করেও দিতে পারেন। এবার এর উপরের লেয়ারটা এভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এবার এটাকে আমরা সামান্য বেক করে নিব যাতে চিজটা মেল্ট হয়ে যায়। এটাকে কিন্তু অতিরিক্ত বেক করা যাবে না, আমি এটাকে সামান্য বেক করে নিয়েছি প্রিহিটেড ওভেনে যাতে চিজটা মেল্ট হয়ে যায়। আর এই তো আমাদের স্লাইডার্স পুরোপুরি রেডি। ইফতারের টেবিলে এটা রাখতে পারেন, সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খাবারটা ঠিক কতটা মজাদার হয়েছে। তো আজকে আমি আপনাদেরকে দারুণ মজার চিকেন নাগেটস তৈরি করে দেখাবো। এটা তৈরি করা একেবারেই ইজি এবং খেতে অনেক বেশি মজার। একবার তৈরি করে আপনারা অনেক দিন ফ্রোজেন করেও রাখতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 200 গ্রাম চিকেন কিমা নিয়েছি। একটা চিকেন ব্রেস্ট নিয়ে সেটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই হবে। দেন এখানে আমি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা এবং 1 চামচ লেবুর রস দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চামচ চিলি ফ্লেক্স, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আরও অ্যাড করছি 1/2 চামচ চিনি। এখানে আমি 1 টেবিল চামচ বাটার অ্যাড করছি। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার।
আর আমি এখানে 4 টুকরো ব্রেড নিয়ে সেটার ব্রাউন অংশটা কেটে নিয়ে সেটা ব্লেন্ডারে পাউডার করে নিয়েছি। সেই ব্রেডটা এখানে দিয়ে দিলাম। ব্রেড কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। তারপরে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। কোনো কিছু যাতে দলা পেকে না থাকে এই জিনিসটা খেয়াল রাখবেন। সব কিছু যাতে সব কিছুর সাথে খুবই ভালো মতো মিশে যায়। চাইলে হাতও ইউজ করতে পারেন মেশানোর জন্য। তো দেখুন আমি এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা দিয়ে আমরা নাগেটস তৈরি করে নিব। আমি একটা চপিং বোর্ডের উপরে তেল ব্রাশ করে নিয়েছি। দেন এটার উপরে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে আমি ভালোভাবে স্প্রাইড করে নিব। এর জন্য আমি হাতে একটু তেল মেখে নিয়েছি। এটাকে এবার আমি স্কোয়ার শেপ করে নিব। এভাবে শেপ করলে নাগেটস তৈরি করা অনেক বেশি ইজি হয়ে যায়। তারপর আমি একটা নাইফ নিয়ে সেটাতে একটু তেল মেখে নিয়েছিলাম। এখন আমি নাগেটসের শেপ করে এটাকে কেটে নিচ্ছি। তারপর প্রত্যেকটা পিস হাতে নিয়ে আমি একটু সমান করে দিব যাতে নাগেটসের একটা পারফেক্ট শেপ চলে আসে। আর সেমভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। চেষ্টা করবেন প্রত্যেকটা নাগেটসের শেপ যাতে একই হয়। এখানে আমি একটা ডিম নিয়ে সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে ফেটিয়ে নিয়েছি। আমি এখানে কোনো লবণ অ্যাড করিনি, কারণ ডিমের ভিতরে লবণ অ্যাড করলে ডিম থেকে কিন্তু পানি ছেড়ে দিবে। তারপর নাগেটসগুলোকে আমি প্রথমে শুকনো ময়দায় একটু কোট করে নিব। তারপরে ডিমের ভিতরে দিয়ে দিব। এবার ডিম থেকে তুলে আমি এটাকে ব্রেড ক্রামের ভিতরে দিয়ে কোট করে নিব। আপনারা চাইলে ডাবল কোটও করতে পারেন, তবে আমি আজকে একবার সিঙ্গেল কোট করে তুলে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলো নাগেটসই কোট করে নিব। তো দেখুন আমার সবগুলোই রেডি করা হয়ে গেছে। এবার আপনারা যারা ফ্রোজেন করতে চান তারা এটাকে যে কোনো এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে ভরে ফ্রোজেন করতে পারবেন। প্রায় 3 মাসের মতো আপনারা এটা ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করতে পারবেন। তো আমি একটা এয়ারটাইট বক্স নিয়ে সেটার ভিতরে নাগেটস এরকম লেয়ার করে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ফ্রোজেন করে নিব। এবার কয়েকটা ভেজে দেখাচ্ছি, এই জন্য পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি। পুরোপুরি ডুবে তেল না হলেও চলবে, এক সাইড ডুবে থাকবে নাগেটসগুলোর, এরকম তেল নিলেও হবে। এবার আমি এর ভিতর নাগেটসগুলো দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে, কারণ একসাথে অনেক বেশি পরিমাণে দিলে অনেক সময় দেখা যায় যে এটা ভেঙে যেতে পারে। আর আপনারা যদি ফ্রোজেন নাগেটস ভাজতে চান সেক্ষেত্রে ডিপ ফ্রিজ থেকে আগে থেকে বের করে রাখবেন। মোটামুটি 15-20 মিনিট বের করে রাখলেই যথেষ্ট। তারপর এটাকে ভেজে নেবেন। আর যেহেতু আমরা এখানে কাঁচা চিকেন ইউজ করেছি, এটাকে আমরা লো মিডিয়াম হিটে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে ভেজে নিব। আর এই তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমার নাগেটসগুলো এখন পুরোপুরি রেডি। যে কোনো সসের সাথে আপনারা এটা পরিবেশন করতে পারবেন। আমি আপনাদের একটা নাগেটস নিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কীরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন কিন্তু খুবই জুসি, দেখতে অনেক বেশি টেস্টি মনে হচ্ছে এবং ভিতরে সব কিছু খুবই ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আজকে আমি আপনাদেরকে দারুণ মজার এগ চিকেন কাটলেট তৈরি করে দেখাবো। ইফতারে আপনারা এটা ট্রাই করতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজার। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা পাত্রে 1.5 টেবিল চামচের মতো তেল নিয়ে নিলাম। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। দেন এই পেঁয়াজটাকে আমরা হালকা ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ করে আদা রসুন বাটা। তারপরে এগুলোকে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে ভেজে নিচ্ছি। এবার এখানে সামান্য পানি অ্যাড করছি যাতে গুঁড়া মশলাগুলো দিলে এটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। চাইলে লবণটা স্বাদ মতো দিতে পারেন। এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। তারপরে সব কিছুকে ভালোভাবে একসাথে মিশিয়ে আমরা একটু ভুনে নিব এটাকে। তারপরে এখানে আমি 1 কাপ পরিমাণে চিকেন দিয়ে দিচ্ছি। আমি এখানে চিকেন ব্রেস্ট ইউজ করেছি, যেটাকে আমি খুবই ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে আমি এগুলোর সাথে চিকেনটাকে মিশিয়ে এটাকে ভেজে নিব যাতে চিকেনটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। চিকেনটা ভালো মতো সিদ্ধ হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু। আমি মিডিয়াম সাইজের 2টা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম 1/4 কাপ ধনিয়া পাতা কুচি, 1/2 চামচ চিলি ফ্লেক্স। লাস্টে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়া। এবারে সব কিছুকে খুব ভালো মতো একসাথে মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এর ভিতরে কিন্তু আর কোনো প্রকার ময়েশ্চার নেই, এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি সামান্য ময়দা নিয়েছি, এর ভিতরে 1/4 চা চামচ করে লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবারে সব কিছুকে ভালো মতো মিশিয়ে আমরা একটা ব্যাটার রেডি করে নিব। আর দেখুন আমার ব্যাটারটা হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হতে হবে। আজকের রেসিপির জন্য আমাদের সিদ্ধ ডিমের দরকার পড়বে, তো আমি এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি। তারপর ডিমের সাইডে যে উঁচু অংশ আছে সেটাকে আমরা কেটে নিব। তারপর ডিমটাকে আমি এরকম স্লাইস করে কেটে নিচ্ছি।
তারপরে সাইডের অংশটাকে আমি ভালো মতো চপড করে নিচ্ছি, কারণ এটা আমরা আলুর মিশ্রণের মধ্যে দিয়ে মিশিয়ে নিব। তো আমি আলুর মিশ্রণের ভিতরে এটা দিয়ে দিচ্ছি, আর আলুর মিশ্রণটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তারপর আমি কাটলেটের জন্য এরকম শেপ করে নিচ্ছি হাতে নিয়ে। তারপর এর ভিতরে একটা ডিমের স্লাইস দিয়ে দিব। তারপর ভালো মতো ডিমটাকে কাভার করে দিব। আর আমি একটু দেখতে সুন্দর করার জন্য একটা আইসক্রিম স্টিক ইউজ করছি এখানে, তবে এটা টোটালি অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এবার আমি ব্যাটারের ভিতরে এটাকে ডিপ করে দেন ব্রেড ক্রামের ভিতরে দিয়ে কোট করে নিব। তো দেখুন আমার কোট করা হয়ে গেছে, আমি সেমভাবে সবগুলো রেডি করে নিব। এবারে আমি আপনাদেরকে কিছুটা ভেজে দেখাচ্ছি, তবে চেষ্টা করবেন ভাজার আগে এটা একটু ফ্রিজে রেখে সেট করে নিতে। আমি এখানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, তেলটা একটু ভালো মতো গরম করে নেবেন। তারপর আমি এগুলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি, আর চেষ্টা করবেন একবারে খুব বেশি না দিয়ে অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে। এবার আমরা এটাকে উল্টাপাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি এবার তুলে নিচ্ছি। আপনারা যেটা আপনারা যারা ফ্রোজেন করতে চান তারা এই পর্যায়ে কাটলেটগুলো রেডি করে ডিপ ফ্রিজে রেখে দিবেন 2 ঘন্টার জন্য, যাতে এটা পুরোপুরি শক্ত হয়ে যায়। যখন এগুলো শক্ত হয়ে যাবে তখন আপনারা এটা যে কোনো জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে ভরে ফ্রোজেন করতে পারবেন। ইফতারে কিন্তু এটা অনেক মজাদার একটা আইটেম হতে পারে। তো দেখুন আমার কাটলেটটা এখন পুরোপুরি রেডি। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি মজার। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরের দিকটা ঠিক কীরকম হয়েছে। আজকে তৈরি করে দেখাবো দারুণ মজার বেক পাস্তা। এটা তৈরি করে একেবারে সহজ, কিন্তু খেতে অনেক বেশি মজার। ইফতারে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন। তাহলে চলুন গিয়ে দেখে নিই দারুণ মজার এই পাস্তাটা আমরা কীভাবে তৈরি করছি। এখানে 1 কাপ পরিমাণ ছোটো টুকরো করে কাটা চিকেন নিয়েছি, আর এখানে চিকেন ব্রেস্ট পিস আমি ইউজ করেছি। এখানে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ সয়া সস এবং হাফ টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগারের বদলে লেবুর রস ইউজ করা যাবে। এবারে সব কিছুকে ভালো মতো একসাথে মিশিয়ে নিচ্ছি। আমার চিকেনটা মেশানো হয়ে গেছে, এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা একটা হোয়াইট সস তৈরি করব। এর জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। শুধুমাত্র বাটার ইউজ করলে দেখা যায় যে অনেক সময় বাটারটা পুড়ে যায়, এজন্য আমি এখানে 1 টেবিল চামচ তেলও দিয়ে দিচ্ছি। এবারে বাটারটা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমার বাটারটা প্রায় গলে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এবারে ময়দাটাকে আমরা বাটারের সঙ্গে একটু মিশিয়ে নিব। ময়দাটাকে একটু মিশিয়ে নেওয়ার পর এখানে আমি হাফ টেবিল চামচ মিহি কুচি করে কাটা রসুন দিয়ে দিচ্ছি। এবার ময়দা আর রসুন কুচিটাকে বাটারের ভিতরে ভালো মতো ভেজে নিতে হবে, আর এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে, নাহলে কিন্তু এটা পুড়ে যাবে। ও যখন রসুনটা একটু ব্রাউন কালার হয়ে যাবে এবং খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হবে মিশ্রণ থেকে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতেই আছে, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নয়তো বা এটা দলা পেকে যেতে পারে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর আপনাদের পাস্তার সঙ্গে যদি এক্সট্রা কোনো মশলা থাকে সেক্ষেত্রে এটা এই পর্যায়ে দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো অরিগানো। অরিগানো কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, নাইলে পাস্তার যে অথেন্টিক ফ্লেভার সেটা আসবে না। অরিগানো কিন্তু আপনার যে কোনো সুপার শপ ইজিলি পেয়ে যাবেন। এবারে সব কিছুকে খুব ভালো মতো একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এটা আমরা এরকম পাতলা থাকতে চুলা থেকে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে।
আর আমি কিন্তু এই সসটার ভিতরে কোনো লবণ দিইনি এই পর্যায়ে। আর আমি আরেকটা পাত্রে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রেগুলার রান্নার সয়াবিন তেল। এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার চুলার হাই হিটে আমরা চিকেনটাকে ভালো মতো ভেজে নিব। অবশ্যই চুলার হাই হিটে ভেজে নেবেন, নাহলে যেহেতু এটা চিকেন ব্রেস্ট পিস ইউজ করেছি এটা কিন্তু খুবই দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আর চিকেন থেকে যদি অতিরিক্ত পানি বের হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চিকেনটা ড্রাই হয়ে যাবে। তো চিকেনটা যখন কিছুটা ব্রাউন কালার হয়ে যাবে এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ ফালি এবং 2-3টা কাঁচামরিচ ফালি করে কাটা আছে সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দের মতো ক্যাপসিকাম, গাজর এই টাইপের ভেজিটেবলও ইউজ করতে পারেন। এটাকে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে আরও সামান্য একটু লবণ, ব্ল্যাক পেপার এবং সয়া সস অ্যাড করেছি। এবার এটাকে খুব ভালো মতো একসাথে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে যাবে, দেখুন আমি কিন্তু পুরোপুরি 100% সফট করে ফেলিনি। এটা যখন কিছুটা ক্রাঞ্চি থাকবে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পাস্তা। আমি এখানে 2 কাপ পরিমাণে পাস্তা আগে থেকেই লবণ এবং একটু সয়াবিন তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই পাস্তাটাকে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। যে সসটা আমরা রেডি করেছিলাম দেখুন ঠান্ডা হওয়ার পরে এটা কতটা ঘন হয়ে গেছে। এই সসটা আমরা এই পর্যায়ে এখানে দিয়ে দিব। আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ টমেটো সস। এবারে সব কিছুকে খুব ভালো মতো একসাথে মিশিয়ে নিয়ে আমরা আবারও 2 মিনিটের মতো একটু ভেজে নিব। এই পর্যায়ে টেস্ট করে দেখতে পারেন, যদি লবণ, ব্ল্যাক পেপার কিছু দরকার হয় মিশিয়ে নিতে পারেন। তো দেখুন আমার পাস্তাটা এখন রেডি, এটাকে আমি চুলা থেকে এবার নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা হিটপ্রুফ কাচের পাত্র নিয়েছি, আপনারা এখানে যে কোনো হিটপ্রুফ পাত্র ইউজ করতে পারবেন। এর ভিতরে আমি এবার পাস্তা দিয়ে দিচ্ছি। তারপর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। চিজটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে দিয়ে দিতে পারেন। আমি একটু বেশি করে আজকে চিজটা দিচ্ছি। আর চিজটাকে আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। তো চিজটা দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে বেক করে নিব। আমি এটাকে 160 ডিগ্রি প্রি হিটেড ওভেনে 10 থেকে 12 মিনিটের মধ্যে বেক করে নিব। যতক্ষণ না পর্যন্ত চিজটা মেল্ট হয়ে গিয়ে উপরে খুব সুন্দর একটা ব্রাউন কালার আসছে ততক্ষণে এটাকে বেক করে নিতে হবে। আপনারা কিন্তু চাইলে পাস্তাটাকে এভাবে রেডি করে 2 থেকে 3 দিন নর্মাল ফ্রিজে রাখতে পারেন। জাস্ট যখন খেতে মন চাইবে বেক করে নিলেই হয়ে যাবে। আর এইদিকে আমার এই পাস্তাটা বেক করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে, কত সুন্দর একটা কালার এসেছে এবং চিজটাও কিন্তু খুবই সুন্দর মতো মেল্ট হয়ে গেছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি আপনাদের পাস্তাটা একটু কেটে দেখাচ্ছি ঠিক কতটা ইয়াম্মি হয়েছে। সো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি হয়েছে এটা। সো রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটা ঠিক কীরকম লেগেছে। আজকে আমি আপনাদেরকে দারুণ মজার মিন্ট লেমন জুস তৈরি করে দেখাবো। এটা খেতে অনেক বেশি রিফ্রেশিং এবং তৈরি করা একেবারে ইজি। তাহলে চলুন গিয়ে দেখে নিই দারুণ মজার এই ড্রিঙ্কসটা আমরা কীভাবে তৈরি করছি। এখানে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপের মতো চিনি। এবারে চিনির ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ফুটন্ত গরম পানি। এখানে অবশ্যই গরম পানি ইউজ করতে হবে। এবারে চিনি আর পানিটাকে আমরা খুব ভালো মতো একসাথে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনির দানাগুলো ভালোভাবে গলে যায়। তো আমার চিনিটা ভালোভাবে গলে গেছে। এবার আমরা এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব। অবশ্যই এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। যখন মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পুদিনা পাতা। চেষ্টা করবেন একদম ফ্রেশ পুদিনা পাতাটা ইউজ করতে। এবারে পুদিনা পাতাটাকে আমি ব্লেন্ডারের ভিতরে নিয়ে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। আমি এখানে 2টা লেবু রস করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টালা জিরার গুঁড়া। চেষ্টা করবেন ইনস্ট্যান্ট জিরাটাকে টেলে নিয়ে তারপর ইউজ করতে, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ। এবারে সমস্ত উপকরণ খুব ভালো মতো একসাথে ব্লেন্ড করে নিব। তো আমি সব কিছু ভালো মতো একসাথে ব্লেন্ড করে নিয়েছি। মিশ্রণটা একদম মসৃণ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পুদিনা পাতাটা খুবই ভালো মতো মিশে গেছে পানির সাথে। এবার অবশ্যই মিশ্রণটাকে ছেঁকে নিতে হবে। তো আমি একটা স্ট্রেনারের মধ্যে টেকে নিয়ে ছেঁকে নিচ্ছি। তারপর এর ভিতরে যে আঁশগুলো থাকবে সেগুলো আমরা একটু চেপে চেপে রসটা বের করে ফেলে দিব। তো দেখুন আমাদের পুদিনা পাতার মিশ্রণটা এখন পুরোপুরি তৈরি। এটাকে দিয়ে আমরা এখন জুসটা তৈরি করে নিব। এখানে একটা পাত্রে কিছুটা পানি এবং কিছুটা চিনি নিয়েছি। যে গ্লাসে সার্ভ করবেন চাইলে সেই গ্লাসটা একটু পানিতে ডিপ করে তারপর চিনির ভিতরে একটু ডিপ করে নিতে পারেন। এতে করে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে, দেখতে খুবই সুন্দর লাগবে। তবে এটা পুরোপুরি অপশনাল। এবার জুসটা তৈরির জন্য প্রথমে আমি গ্লাসের ভিতরে 2টা লেবু স্লাইস দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা পুদিনা পাতা। এবার যে মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম সেখান থেকে আমরা গ্লাসের অর্ধেকটা পরিমাণে মিশ্রণটা দিয়ে দিব। দিয়ে দিব কিছু আইস কিউব। আর এরপরে আমরা এখানে অ্যাড করব 7 আপ। আপনারা এখানে 7 আপ, স্প্রাইট বা যে কোনো সাদা ড্রিঙ্কস ইউজ করতে পারবেন। তবে কোনো কালো বা অন্য কোনো কালারের ড্রিঙ্কস কিন্তু এখানে কোনোভাবে ইউজ করা যাবে না। চাইলে সোডা ওয়াটারও ইউজ করতে পারেন। এবারে সব কিছুকে আমরা একটু মিশিয়ে নিচ্ছি। তারপর উপরে একটা লেবুর স্লাইস এবং একটু পুদিনা পাতা দিয়ে আমরা এটাকে সাজিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এটাকে সাজিয়ে নিতে পারেন। আমাদের জুসটা এখন পুরোপুরি তৈরি। এটা ছিল উপর থেকে জুসটার লুক। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে অনেক বেশি রিফ্রেশিং। আমি আজকে আপনাদেরকে
পিস করেছি। চাইলে এরকম লম্বা গ্লাসে আপনারা এটা সার্ভ করতে পারবেন। আপনাদেরকে দারুণ মজার চিকেন টিকিয়া কাবাব তৈরি করে দেখাবো। কোনো বাটাবাটি ঝামেলা ছাড়া এটা খুবই ইজিলি তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটা আমরা কীভাবে তৈরি করছি। রেসিপি শুরুতে আমি এখানে 1/2 কেজি পরিমাণে চিকেন নিয়েছি, আর এখানে হাড় ছাড়া বোনলেস চিকেন আছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বুটের ডাল বা ছোলার ডাল। এটাকে আমি 2 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা এবং 1/2 টেবিল চামচ রসুন বাটা। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ গরম মশলার গুঁড়া। 1/2 চা চামচের মতো চিলি ফ্লেক্স দিচ্ছি, তবে এটা অপশনাল, কেউ চাইলে বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো রেডিমেড কাবাব মশলা। এটা বাজার থেকে কিনে আনা কাবাব মশলা, তবে এটা অপশনাল, কেউ চাইলে বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 4টা এলাচ, 3টা লবঙ্গ এবং 2 টুকরা দারচিনি। দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি। এবারে সমস্ত উপকরণ আমরা একটা প্রেশার কুকারে নিয়ে প্রয়োজন মতো পানি সহ সিদ্ধ করে নিব। এই ক্লিপটা দেখাচ্ছি না, জাস্ট প্রয়োজন মতো পানি সহ সিদ্ধ করে নিতে হবে। এবং সিদ্ধ করার পর আমরা যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম সেগুলো ফেলে দিতে হবে তুলে, এবং একটা ডাল ঘুটনি দিয়ে এটাকে ভালো মতো ম্যাশ করে নিতে হবে। আর এক্সট্রা যে পানিটা থাকবে সেটা খুব ভালো মতো শুকিয়ে নিতে হবে। আর যেহেতু আমরা ডাল ঘুটনি দিয়ে এটাকে ভালো মতো ম্যাশ করে নিব, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্লেন্ডার ইউজ করার আর কোনো প্রয়োজন হবে না। আর ব্লেন্ডার ইউজ করলে কিন্তু এটা একদম কিমা হয়ে যাবে, এরকম একটা সুতার মতো, অর্থাৎ মাংসের এরকম একটা টেক্সচার থাকবে না। আর এরকম টেক্সচার থাকলেই কিন্তু কাবাবটা খেতে বেশি ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিয়েছি 1/3 কাপ ধনিয়া পাতা কুচি, 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা এবং 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এই পর্যায়ে গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। একটা ডিম দিয়ে দিলাম প্রথম পর্যায়ে, পরবর্তীতে কিন্তু আমরা আরও একটা ডিম ইউজ করব। এবারে সব কিছুকে খুব ভালো মতো একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালো মতো একসাথে মিশিয়ে নেওয়ার পর এর ভিতরে আমি আরও একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা 2বারে মিশিয়ে নিচ্ছি, এতে করে এটা ভালোভাবে মিশে যাবে। এই ডিমটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমরা এখানে অ্যাড করবো ব্রেড ক্রাম্ব। আর ব্রেড ক্রাম্বের আমি নির্দিষ্ট পরিমাণ বলে দিচ্ছি না, কারণ আপনার মিশ্রণটা ঠিক কতটুকু নরম হয়েছে ডিম অ্যাড করার পর সেইটা অনুযায়ী আপনাকে ব্রেড ক্রাম্বটা দিতে হবে। কারোর কিন্তু ব্রেড ক্রাম্ব নাও লাগতে পারে। যদি মিশ্রণটা খুব বেশি টাইট হয়ে থাকে সেক্ষেত্রে ব্রেড ক্রাম্ব না দিলেও হবে। আবার কেউ চাইলে ব্রেড ক্রাম্বের পরিবর্তে টোস্ট বিস্কিটের গুঁড়া ইউজ করতে পারবেন। এবার এখান থেকে আমি কাবাবের শেপ করে নিব। এবার একটা ট্রেতে আমি এরকম কাবাবের শেপ করে একটু ফাঁকা ফাঁকা করে ছড়িয়ে নিয়েছি। এবার আমরা ফার্স্টে এটাকে 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে একটু শক্ত করে নিব। 2 ঘন্টা পরে এটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে আপনারা যে কোনো এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে ভরে আপনারা এটা পুরো রমজান মাস ফ্রোজেন করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এটা ঠিক কতটা শক্ত হয়ে গেছে। এবার আমি এটাকে বক্সে ভরে ফ্রিজে রেখে দিব। এবার ভাজার জন্য আমি তেল গরম করে নিয়েছি, কয়েকটা কাবাব আমি ভেজে নিব। এবার তেলটা যখন গরম হয়ে গিয়েছে আমি কাবাবের শেপ করে এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর তেলটা যাতে খুব বেশি গরম না থাকে আবার খুব বেশি ঠান্ডা না থাকে, এই জিনিসটা খেয়াল রাখবেন। খুব বেশি গরম থাকলে কিন্তু দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে, আর বেশি যদি ঠান্ডা হয় তেলটা সেক্ষেত্রে কিন্তু ভেঙে যেতে পারে এটা। এবার আমরা এটাকে মিডিয়াম হিটে ভেজে নিব। যেহেতু এর ভিতরে অলমোস্ট সব কিছুই কুক, কাঁচা তেমন কিছু নেই, সে কারণে এটা খুব বেশি সময় লাগবে না। তো এক সাইড যখন ব্রাউন হয়ে যাবে তখন আমরা এটাকে উল্টে দিচ্ছি। তো কিছুক্ষণ পর আমার এগুলো একদম ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। যেহেতু আমরা এখানে ডিম ইউজ করেছি এক্ষেত্রে তেলের ভিতরে এরকম ফেনা হওয়াটা স্বাভাবিক। তো যাই হোক, এবার আমরা এটাকে তেল থেকে তুলে নিচ্ছি। আর এটা কিন্তু একদমই ভেঙে যায়নি, দেখতেই পাচ্ছেন। যেহেতু আমরা বাইন্ডিংয়ের জন্য ডিম এবং ব্রেড ক্রাম্ব ইউজ করেছি এই কারণেই কিন্তু এটা ভেঙে যায়নি। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত ইজিলি তৈরি হয়ে গেল।
দারুণ মজার টিকিয়া কাবাব। এবার একটা ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে দেখতে। কেউ চাইলে কিন্তু গরুর মাংস বা খাসির মাংস দিয়েও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আজকে আমি আপনাদের
আমি আজকে আপনাদের
আজকে আমি আপনাদেরকে পারফেক্ট রেস্টুরেন্টের মতো চিকেন চাউমিন তৈরি করে দেখাবো।
গুঁড়া আর যে সসের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এই পর্যায়ে ঢেলে দিলাম। এই পর্যায়ে আমি এখানে 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, এটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এবারে সব কিছু খুব ভালো মতো একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আগে থেকে ভেজে রাখা ডিম এবং চিকেনটা দিয়ে দিচ্ছি। এবারে সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিলেই কিন্তু আমাদের চাউমিনটা তৈরি হয়ে যাবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, রান্না শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু একেবারে হাই হিটেই করতে হবে। নর্মালি চাইনিজ খাবারগুলো কিন্তু একেবারে হাই হিটেই তৈরি করা হয়। আর এই তো এর মধ্যে আমাদের চাউমিনটা পুরোপুরি তৈরি। আমি যে টিপসগুলো দিয়েছি সবগুলো চেষ্টা করবেন ফলো করার জন্য, আর সব ইনগ্রিডিয়েন্টসই চেষ্টা করবেন ইউজ করার জন্য। তাহলে আপনাদের চাউমিন একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো হবে। আমি আপনাদেরকে দারুণ মজার চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। খুবই সহজ পদ্ধতিতে এই চিকেনটা তৈরি করা যায় আর খেতে অনেক বেশি মজার। তাহলে চলুন দেখে নিই দারুণ মজার এই চিকেন ফ্রাইটা আমরা কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে আমি নিয়েছি 700 গ্রাম পরিমাণে চিকেন, আর চিকেনটাকে আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি ছোট টুকরো করে। তবে আপনারা চাইলে পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচের মতো টমেটো সস। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। লবণটা একটু বুঝে শুনে দেবেন, কারণ সয়া সসে কিন্তু অনেক লবণ থাকে। এবারে সব কিছু খুব ভালো মতো সাথে মিশিয়ে আমরা ম্যারিনেট করে রাখবো। আমি এটাকে 2 ঘন্টার মতো ম্যারিনেট করব। তবে আপনাদের হাতে একেবারে সময় না থাকলে আধা ঘন্টা রাখতে পারেন। সো 2 ঘন্টা পরে ফিরে আসলাম। চিকেনটা কিন্তু এখন ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে চিকেনের ভিতরে আমি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো কর্নফ্লাওয়ার। তবে আপনাদের কিন্তু কর্নফ্লাওয়ারটা পরিমাণে আর একটু বেশিও লাগতে পারে। বাইন্ডিংয়ের জন্য যতটা কর্নফ্লাওয়ার দরকার ততটা কর্নফ্লাওয়ার এখানে ইউজ করতে হবে। সো এবারে সব কিছুকে খুব ভালো মতো একসাথে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো মতো একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে চিকেনগুলোকে ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি, আর অবশ্যই ডুবো তেল ব্যবহার করতে হবে। আর আমি এটা কাঠি দিয়ে একটু চেক করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। যখন দেখবেন এরকম বুদবুদ বের হচ্ছে তখন বুঝবেন যে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। আর তেল কিন্তু ভালোভাবে গরম করে তারপর চিকেনগুলোকে ছাড়তে হবে। এবার একটা একটা করে চিকেন আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন একেবারে খুব বেশি না দিয়ে অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে। এক ব্যাচ চিকেন দেওয়ার পর এগুলোকে আমি লো মিডিয়াম হিটে প্রায় 6 থেকে 7 মিনিট সময় নিয়ে ভেজে নিব। তো বেশ কিছুক্ষণ পর আমার চিকেনটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। চিকেনের উপরে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এটাকে আমি এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর সেমভাবে আমি সবগুলো চিকেনই ভেজে নিব। আর এই তো এর ভিতরে আমাদের সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে কিন্তু অসম্ভব মজার। আর ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে এটা ঠিক কীরকম লেগেছে। তো রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভেরি সুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।